From July 15th, the character of the movement changed. Killings, arson, attacks, and looting began. Instead, property was destroyed. Bangladesh television was attacked and set on fire. So as different buildings like Setu Bhavan, the Directorate General of Health Services, the EPI vaccination program building, Farmgate Metro Rail Station, flyover, Mohakali Elevator Expressway, science research facilities, the disaster management office, সেন্টারের ওপর সায়েন্স রিসার্চ ফ্যাসিলিটির ওপর হামলা করে আন্দোলনকারীরা। স্পেশাল হসপিটাল, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, রেসিডেন্সিয়াল হোটেল, বাংলাদেশের বিভিন্ন কলেজ এবং ইউনিভার্সিটির ওপর আন্দোলনের নামে হামলা চালানো হয়। জেলে অ্যাটাক করে, কারাগারগুলোতে হামলা করে সেখান থেকে কয়েদিদের ছাড়িয়ে নেওয়া হয়। আওয়ামী লীগের অফিস এবং কার্যালয়গুলি ভাঙচুর করা হয়। Homes of ministers and senior figures associated with my government were looted and burned. আমার মন্ত্রীদের এবং নেতাদের আওয়ামী লীগের বাড়ি ঘরদোর জ্বালিয়ে দেওয়া হয়। Private television stations and newspaper offices were attacked. নিউজ চ্যানেল আর খবরের কাগজের অফিসে হামলা চালানো হয়। সাংবাদিকদের হত্যা করা হয়। Enforcement agencies came under organized attack. সরকারি ভবনে আক্রমণ চলে। The other officers were killed and their bodies were hung. পুলিশ আধিকারিকদের খুন করে ঝুলিয়ে দেওয়া হয় ব্রিজের নিচে, ফ্লাইওভারের নিচে। On fire and in some personnel were trapped inside building and burnt alive. অনেককে পুলিশ স্টেশনের ভেতর, থানার ভেতর আটকে জ্বালিয়ে দেওয়া হয়। According to persecuted police members, at least 3,000 personnel were killed. 3000 পুলিশ আধিকারিককে খুন করা হয়। Subjected to serious violence. So, আন্দোলনের নামে এগুলো করা হয়। ask a simple question. আমি আজকে একটা সাধারণ প্রশ্ন করতে চাই। যদি What is the duty of law enforcement? এরকম একটি পরিস্থিতি হয় তাহলে আইনি ব্যবস্থার কি কাজ হওয়া উচিত, কি দায়িত্ব হওয়া উচিত? যখন সরকারি ভবনে আক্রমণ হয়, সরকারি আধিকারিকদের খুন করা হয় এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের হামলা করা হয়, তখন রাষ্ট্রের কি কর্তব্য? তাদের এই পরিস্থিতিকে আটকানোর কর্তব্য নয়? প্রত্যেকটি দেশে ল এনফোর্সমেন্ট তাদের বিশেষ অধিকার থাকে যাতে সরকারি ভবন এবং সরকারি প্রপার্টি সেগুলোকে রক্ষা করা যায়। এইটা আইনিভাবে তাদের দায়িত্ব। পুলিশের দায়িত্ব মানুষের জীবন রক্ষা করা।